বলুন তো, আমরা আল্লাহর পছন্দনীয় হতে চাই না অপছন্দনীয় হতে চাই? আমরা সবাই আল্লাহর পছন্দনীয় হতে চাই। যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ওই অপছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। আমরা সরাসরি কোরআন থেকে শুনবো যে কাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই। আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী, যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। যারা লিমিট ক্রস করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, কিন্তু লড়াই করতে যে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, লিমিট ক্রস করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। উই অল শুড নো আওয়ার লিমিটস। আমাদের একটা লিমিট আছে, ওই লিমিটটা আমাদের জানা দরকার। ওই লিমিট ক্রস করলে খবর আছে। আল্লাহ সব সময় ধরেন না, কিন্তু যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কড়া, ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড্ড ভয়ঙ্কর। তিনি সব সময় ধরে না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ অনেক রিমাইন্ডার দিবে, ওয়ার্নিং দিবে, এরপরে ধরবে। কিন্তু যখন ধরবে একেবারে খবর করে ছাড়বে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হব না, ইনশাআল্লাহ বলেন। লিমিট ক্রস করব না, ইনশাআল্লাহ বলেন। এমনকি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতেন, খবরদার, নারীদের গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, বৃদ্ধদের গায়ে হাত তোলো না, উপাসনারত সন্ন্যাসীদের গায়ে হাত তোলো না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরো না। সীমা লঙ্ঘন করো না, খবরদার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল অর্ডার। এজন্য আমরা সীমা লঙ্ঘন করতে পারবো না। পৃথিবীতে আমাদের আগে যত জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তাদেরকে ধ্বংস করার মূল কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। একবার দুইবার আল্লাহর একটা দুইটা অর্ডার ভায়োলেট করলেই আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন না। একবার দুইবার যদি আপনি ভায়োলেট করেন, আল্লাহ শাস্তি দিবেন না। কিন্তু বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন আপনি লিমিট ক্রস করবেন, সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ তাআলার পাকড়াওয়ের আওতায় আপনি চলে আসবেন। আমরা যদি খেয়াল করে দেখি, সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। দাওয়াতের যত মাধ্যম আছে সব কিছু দিয়ে, নানা ভঙ্গিতে তিনি দাওয়াত দিয়েছেন। একটার পর একটা যুক্তি দিয়ে, আয়াত দিয়ে, নিদর্শন দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা মানে নাই। বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও মানে নাই। এটা কার? এই রেকর্ডিং করতেছে কে? এটা আপনাদের? ওইটাই নিচে না, আমাদের তো এই দুটো সামনে। জি, নামায় ফেলেন। ওটা বারবার কেন বলতে হয়? অল মোবাইল শুড বি ডাউন, মোবাইল ইন পকেট। কারো মোবাইল দেখতে পারবো না আমি। বারবার সতর্ক করার পরেও যখন কোন জাতিগোষ্ঠী সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ শাস্তি দেয়। তারা বাহানা ধরেছিল যে, সালেহ, তুমি যদি পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে আনতে পারো, ওই উট যদি এসেই বাচ্চা দেয় এবং দুধ দেয়, ওই দুধ খাওয়ার পরে আমরা তোমাকে নবী হিসেবে মানব। উনি বললেন, খবরদার, এটা দেখানোর পরে যদি ঈমান না আনো, তাহলে কিন্তু খবর আছে। দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ঠিকই পাহাড় ভেদ করে 10 মাসের প্রেগনেন্ট একটা উটনি বের করে আনলেন। বাচ্চা হলো, দুধ দিল, সবাই দুধ খেলো। দুধ খাওয়ার পরে তারা বলে, সালেহ, তুমি তো অনেক বড় জাদুকর, পাহাড়ের ভেতরে তুমি ম্যাজিক ঢুকাইছো। এখানেই থামে নাই, তারা না কতুল্লাহ, আল্লাহর এই নিদর্শনে উটকে তারা হত্যা করেছে। বলেন, এটা লিমিট ক্রস করছে না? এত কিছু দিয়ে বোঝানোর পরেও, এত নিদর্শন দেওয়ার পরেও, তাদের মন মতো উট দেখানোর পরেও তারা আল্লাহর নিদর্শনকে যখন হত্যা করেছে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। রজফা, সয়হা, প্রচন্ড
বজ্র নিনাদ, শব্দ নিনাদ। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এমন এক চিৎকার মেরেছেন, কওমে সামুদের প্রত্যেকে কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। কি করেছিল? এমন আওয়াজ, সাউন্ড গ্রেনেড, শব্দ তরঙ্গ, কানের পর্দা ফেটে সব লাশ, কারণ তারা লিমিট ক্রস করেছে। আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনিও দাওয়াত দিলেন, বারবার বারবার দাওয়াত দেওয়ার পরেও, সতর্ক করার পরেও যখন তারা থামে না, তখন আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিলেন। প্রচন্ড শৈত্য প্রবাহ, রিহিন সারসার, প্রচন্ড শৈত্য প্রবাহ দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালাম কওমে সাদুমের কাছে প্রেরিত হয়েছিলেন, দাওয়াত দিলেন তোমরা পবিত্রতা অর্জন করো। তাদের একটা বদ অভ্যাস ছিল, তারা পুরুষে পুরুষে আসক্ত হতো। তিনি বুঝালেন, নানা ভাবে বুঝানোর পরেও এরা থামে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন পুরুষের আকৃতিতে, তাদের সাথে অপকর্ম করতে চাইলো, তখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন। তার মানে ভুল করলে, একটা অন্যায় করলে, একটা আদেশ ভায়োলেট করলেই আল্লাহ শাস্তি দেন না। বারবার বারবার সুযোগ দেওয়ার পরেও, সতর্ক করার পরেও যখন কেউ সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা পাকড়াও করেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আপ সাইডকে আল্লাহ তাআলা ডাউন সাইড করে দিয়েছেন। গোটা জমিনটাকে সাইয়েদনা জিবরাইল উঠিয়ে থপাস করে জমিনে আছাড় মেরেছেন। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ, পাথর বৃষ্টি দিয়ে, অ্যাসিড বৃষ্টি দিয়ে গোটা জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আপনি যদি ফেরাউনের কথা দেখেন, ফেরাউনকেও একটা দুইটা অন্যায়ের কারণেই আল্লাহ ধরে নাই। একটা না, দুইটা না, 9টা নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। 9 আয়াত, 9টা নিদর্শন। এরপরও যখন সে মানে না, সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করেছে, আল্লাহ তাআলা খেয়াল রাখবেন, কখনো লিমিট ক্রস করাকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। 9 বার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন ফেরাউন শুদ্ধ হয় নাই, শুদ্ধাচারের পথে আসে নাই, আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে মারলেন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বললেন ফেরাউন তোকে ডুবিয়ে মারলাম, আর তোর বডিটাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রিয় ভাইরা, আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা সবাই পাপী, পাপ করলেই আমরা তওবা করব, কিন্তু আমরা সীমা লঙ্ঘন যেন না করি, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। আমরা নানাভাবে, নানা কাজে, নানা ভঙ্গিতে সমাজে সীমা লঙ্ঘন করি। নানা ধরনের সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট আমাদের মাঝে, আমাদের সমাজে আছে না নাই বলেন? আমরা অন্যের অধিকার নষ্ট করে সীমা লঙ্ঘন করি, খারাপ আচরণ করে সীমা লঙ্ঘন করি, আমরা এতিমের হক মেরে দিয়ে সীমা লঙ্ঘন করি, এরকম আছে না নাই বলেন? ভাইয়ের ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, ভাতিজার সম্পদ মেরে দিয়ে আমরা সীমা লঙ্ঘন করি, আছে না নাই? বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেই না, ফুফির সম্পদ ফুফিকে বুঝিয়ে দেই না, আছে না নাই? নারীদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি, দায়িত্ব পেলে সীমা লঙ্ঘন করি, ক্ষমতার চেয়ার পেলে সীমা লঙ্ঘন করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন। আল্লাহ সব সময় ধরেন না, কিন্তু যখন ধরেন ছাড়েন না। এজন্য এটা আমাদের জন্য রিমাইন্ডার, কোন ক্ষেত্রে আমাদের জীবনে, পারিবারিক কাজে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। আমরা অনেকে ইবাদতেও সীমা লঙ্ঘন করি, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে ইবাদত করতে হবে, ওইভাবে সালাত পড়তে হবে, ওইভাবে জিকির করতে হবে, ওইভাবে দোয়া করতে হবে। আপনার মন মতো করলে হবে? দেখবেন বাংলাদেশে দেখা যায় জিকির করতেছে, লাফাচ্ছে, গান গাচ্ছে, এরকম আছে না নাই? এগুলো হচ্ছে ইবাদতে সীমা লঙ্ঘন। এটা করা যাবে? আপনার মন মতো ইবাদত করলে হবে। আপনি মধ্যম পন্থার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে করতে হবে, তাইলে কবুল করবে কে? তাহলে সাবাআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, এমন 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল মুআতাদুন, মানে সীমা লঙ্ঘনকারী। আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না, ঠিক কিনা?
তাহলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বা পছন্দ করেন না। আমরা কখনো কোনোভাবে যেন সীমা লঙ্ঘনের সাথে জড়িত না হই। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর কথা ক্লিয়ার না সবার কাছে? সীমা লঙ্ঘন করা যাবে না। গেল 2 নাম্বার হচ্ছে, দ্বিতীয় যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না সেটা হচ্ছে আয-যালিমুন, মানে জালিম, অত্যাচারী। অত্যাচারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন, আমি জালেমদের পছন্দ করি না। জালেমদেরকে আমি পছন্দ করি না। এবং আপনি যদি কারোর প্রতি জুলুম করেন, জুলম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যে কোনো ধরনের জুলম, ওই যার উপর জুলম করলেন ওই মজলুম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহও ক্ষমা করে না। কথা বুঝতে পেরেছেন? মজলুম যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে। আল্লাহ বলবে যার উপর জুলুম করেছো তার কাছ থেকে ক্ষমা। এটা হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবে। সালাত ফরজ ছিল পড়েন নাই, রোজা রাখেন নাই, ভুল করছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি অন্যের হক নষ্ট করেছেন, এটা কি আল্লাহ মাফ করবে? এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। আমরা যেন অন্যের অধিকার নষ্ট না করি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, মজলুম ক্ষমা না করলে কশ্চিনকালেও আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং জুলুম যে আল্লাহ তাআলা হারাম করেছেন শুধু আমাদের জন্য না, সবার জন্য জুলুম হারাম। আমাদের জন্যও হারাম, আল্লাহর জন্যও হারাম। আই রিপিট, আমি আবার বলছি, জুলুম এটা আমাদের উপর যেমনি হারাম, আল্লাহর উপরও হারাম। আল্লাহ নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, নিশ্চয় আমি জুলুমকে আমি আল্লাহ আমার নিজের উপর হারাম করেছি এবং এই জুলুমকে তোমাদের উপরও হারাম করেছি, ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো। তাহলে আরেকটা তথ্য জানলাম যে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না। কার জন্য হারাম? হারাম করেছে কে? আল্লাহ নিজেই নিজের উপর জুলুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি কশ্চিনকালেও আমার কোনো বান্দার উপর আমি জুলুম করি না। কখনো তিনি জুলুম করেন না। এবং যারা দুনিয়াতে জুলুম করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু আয-যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জুলুমাত হবে, মানে অন্ধকার হবে। অন্ধকারচ্ছন্ন হয়ে জালিমের চারদিক থেকে ঘুটঘুটে অন্ধকার করে রাখবে। সে কিছুই দেখবে না, সে পুলসিরাত পার হতে পারবে না, সে সামনে প্রসিড করতে পারবে না। পুরো কিয়ামতের সময়টা তার জন্য অন্ধকার করে রাখবে কে? জুলুম কিয়ামতের দিন জুলুমাত হয়ে যাবে। এবং দুনিয়াতে যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করেছে, জবরদখল করেছে, এরকম আছে না নাই? আমাদের দেশে এরকম ঘটে না? পাওয়ারফুল, ক্ষমতার দাপট, হ্যাঁ, এর জমি দখল করে ওর জমি কেড়ে নেয়, মিথ্যা দলিল বানায়, এরকম আছে না নাই? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, অন্যের পুরো জমি মেরে দেয়া তো দূরের কথা, কিদা শিবর, 1 বিঘত পরিমাণ জমিন যদি কেউ জুলুম করে অন্যের থেকে খায়, তুবিকাহু মিন 7 আরাদিন, 7 জমিন কিয়ামতের দিন তার ঘাড়ে চাপানো হবে। আল্লাহ বলবে খাও এবার জনমের মতো, এবার খাও। কয় বিঘত খাইছিল? জোরে বলেন। এই 1 বিঘতের কারণে 7 জমিন, 7 তাবাক জমিন তার কাঁধের উপরে চাপাবে কে? এজন্য খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের বদদোয়া, তার বুক ফাটা যে নিঃশ্বাস, তার যে কান্না, এটা ভয়ঙ্কর, তার অভিশাপ কিন্তু ভয়ঙ্কর। তোমরা মজলুমের বদদোয়াকে ভয়ঙ্কর করো। ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। মজলুম হাত তুলে বদদোয়া করতে দেরি, মুহূর্তে বদদোয়া কবুল করে নেয় কে? এটা বড্ড ভয়ঙ্কর, এটা বড্ড ভয়ঙ্কর। এজন্য মজলুমের অভিশাপকে ভয় করো, মজলুমের কান্নাকে ভয় করো, মজলুমের বদদোয়াকে ভয় করো।
মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে আপনাকে এই জুলুমের প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? এর নমুনা আমাদের সামনে আছে না নাই? মজলুমের কান্না কি বৃথা গেছে? আসতে বলেন কেন, বৃথা গেছে? বৃথা যাবে না। টুডে অর টুমরো, টুডে অর টুমরো এর প্রায়শ্চিত্ত করে আপনাকে যেতে হবে। মজলুমের কান্না এত ভয়ঙ্কর, এটা বিস্ফোরিত হয়ে জালিমের গদিকে তছনছ করে দিয়েছে, খান খান করে দিয়েছে। মজলুমের কান্না এটা চারটেখানি কথা না। এজন্য খবরদার, যারা জালিম তাদের জন্য নিদর্শন এটা। জালিম আর নিদর্শন, এই তো আমাদের আশেপাশে তো অনেক ঘটনা ঘটেছে, আমাদের দেশে ঘটেছে, আমাদের পাশে নেপালে ঘটেছে, আমরা তো নিজেরাই দেখলাম, ঠিক কিনা? কেউ হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, কেউ হেলিকপ্টারের রশিতে ঝুলেছে, ঠিক কিনা বলেন? নেপালে কি হয়েছে দেখছেন? তাইলে জালিমদের খেয়াল রাখতে হবে যে ক্ষমতার গদি আর হেলিকপ্টারের রশি বেশি পার্থক্য নাই। গদি আর রশি কাছাকাছি, সাবধান হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে। জুলম in its any form, in its any form, এটাকে আল্লাহ বরদাস্ত করবেন না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময় আপনাকে প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে যেতে হবে। এজন্য ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। আমরা যেন কোনোভাবে কোনো জুলুমের সাথে জড়িত না হই। আল্লাহ যেন কখনো আমাদেরকে জালিম না বানান, আমরা যেন কখনো অন্যের অধিকার নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সাবআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর মধ্যে প্রথমটা কি ছিল? কি ছিল? সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে কি? জালিমুন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে হচ্ছে অহংকারী। 3 নম্বরে কি? অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। মনে থাকবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অনেকগুলো আয়াত এসেছে এই ব্যাপারে, আমি একটা বলছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা গর্ববোধ করে, অহংকার করে, নিজেকে বড় মনে করে, এই টাইপের লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অহংকার থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো, অহংকারের খাঁচা থেকে মুক্ত রেখো আমায় তুমি প্রভু হে। বলেন আমিন। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে অনেকগুলো চমৎকার চমৎকার উপদেশ দিয়েছিলেন, হাজার হাজার বছর আগের ঘটনা। টাইমলেস অ্যাডভাইস, এত চমৎকার অ্যাডভাইস আপনার পড়লে মনে হবে যে আজকেও দরকার এই অ্যাডভাইসগুলো। প্রতিটা বাবার দরকার তার ছেলের কানে এই অ্যাডভাইস, এই উপদেশমালাগুলো পৌঁছে দেয়া। আজকেও আপনার কাছে জীবন্ত মনে হবে। ওই অ্যাডভাইসের মধ্যে উনি ছেলেকে বলতেছিলেন যে বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকার বশত জমিনে, অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে জমিনে চলাচল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। ছেলেকে শিখাইতে হবে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে চেহারা ফিরায় নিও না, গণমুখী হও, মানুষমুখী হও, মানুষকে অবজ্ঞা করো না। বি পিপল ওরিয়েন্টেড, বি সোসাইটি ওরিয়েন্টেড। আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না, এরকম আছে না নাই? বিশেষ করে দেশের বাইরে যারা বর্ন এন্ড রেইজড, দেশের বাইরে বর্ন এন্ড রেইজড, দেখবেন যে মানুষের সামনে মিশতে পারে না, কথা বলতে পারে না, মেহমান আসলে মেহমানের সামনে টেনে নেওয়া যায় না, এরকম আছে না নাই? আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, বাসায় মেহমান আসলে আমরা অনেক খুশি হতাম, অনেক খুশি হতাম। মেহমান আসলে যে তার কাছে যে সূরা, কেরাত, দোয়া, কালাম, কবিতা যা পারি প্রথম আধা ঘন্টা সব শুনে ফেলতাম। কি এরকম ছিল না আগে? প্রথম আধা ঘন্টায়
সব শোনায় ফেলতাম। মেহমানরা আমাদেরকে আদর করতো, যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যেত, কি যে খুশি হইতাম। ওই 5 টাকা, হ্যাঁ, ওই 2 টাকার নোট, সুবহানাল্লাহ। তো মনে আছে যে আমাদের সময়টা এমন ছিল, আমরা মেহমান আসলে খুশি হতাম, কথা বলতাম, গল্প করতাম, কবিতা শোনাতাম, সূরা শোনাতাম, ওনারাও দোয়া করতেন। কিন্তু এখনকার বাচ্চাদের যেটা হয়, মেহমান আসলে এদের সামনে টেনেও নেওয়া যায় না, আছে না নাই? জন্য বাচ্চাদেরকে শিখাইতে হবে, টিউনিং করতে হবে, বুঝাতে হবে যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ দেখে মুখ ফিরিও না। বি পিপল ওরিয়েন্টেড, বি সোসাইটি ওরিয়েন্টেড, মানুষের সাথে মেশো, গণমানুষের সাথে মেশো, ছেলেমেয়েদেরকে শিখাইতে হবে। গরুর পেট থেকে কিছু বের হলে এটা গরু হয়ে যায়, খেয়াল রাখবেন। ছাগলের পেট থেকে বেরোলেই এটা ছাগল হয়ে যায়। বিড়ালের পেট থেকে বেরোলেই এটা বিড়াল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেও এটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? ছাগলকে কোনোদিন আমরা বলি তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো, মানুষের মতো মানুষ হওয়া বড্ড জরুরি, মানুষ হয়ে ওঠা বড্ড জরুরি। এজন্য সন্তান প্রতিপালনে, প্যারেন্টিং খুব যত্নবান হইতে হবে। আমাদের মায়েদের, বাবাদের শিখাইতে হবে। এই যে লুকমান আলাইহিস সালাম শিখাচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অবজ্ঞা করো না, মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেশো। দেখেন, ছেলেকে ভদ্রতা শিখাচ্ছে, ডিসেন্ট ম্যানার শিখাচ্ছে, শিখাইতে হয়। মানুষের কথা কথা বলা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে লেগে যায় আজীবন। এজন্য বাচ্চাদেরকে ধরে ধরে শিখাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ঘটনা আছে। খেতে বসেছে, এক বাচ্চা এদিক থেকে ধরে ওদিক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। এরকম করো না, এদিক থেকে ওদিক থেকে না, বিসমিল্লাহ বলো, ডান দিক থেকে শুরু করো, তোমার সামনে যেটা আছে ওইটা নাও, শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের স্তূপ করে রাখা খেজুর নিয়ে খাওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যে তার মুখ থেকে খেজুর বের করলেন। তিনি বললেন, কিখ কিখ, মানে আমরা যেটা বাংলায় বলি ওয়াক, থু থু, মানে নানা ভাই থু, ফেলে দাও তুমি। আলা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সাদাকার খাবার খেতে পারি না, জানো না তুমি? এই যে দেখেন, ধরে ধরে শিখাই দিচ্ছে। ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে শিখাইতে হয়। ছোট্ট বাচ্চারা দেখবেন উল্টাটা করতে পছন্দ করে বেশি, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদের একটা স্বভাব দেখবেন, উল্টা জুতা পরে, ডান পায়ের জুতা পরে আর বাম পায়ের জুতা পরে। এটা কি আপনারা দেখছেন নাকি শুধু আমি একাই দেখছি? দেখছেন না আপনারা? ছোট বাচ্চারা এটা করে, এটা করবে ওই পায়ে, কেন যে করে আল্লাহ জানে, ওইটা পরে এই পায়ে। তো এরকম ধরে ধরে বাচ্চাদেরকে শিখাইতে হয়। লোকমান আলাইহিস সালাম শিখাচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করো না, মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার বশত চলো না, দাম্ভিকতা দেখিয়ে হাঁটাচলা করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ছেলেমেয়েদের শিখাইতে হবে যে কোনো বিশ্বাসী, কোনো মুসলিম সে অহংকারী হতে পারে না। এখানে 2টা শব্দ বললেন, মুখতাল আর ফাখুর। মুখতাল মানে যে মনে মনে নিজেকে বড় মনে করে, মুখতাল। আর ফাখুর মানে যে অন্যের সামনে প্রকাশ্যে নিজেকে বড় হিসেবে জাহির করে। এই দুটোই আল্লাহর কাছে অপছন্দনীয়। তাহলে এই যে অ্যারোগ্যান্স, ইগো, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অনেকের ইগোইস্টিক প্রবলেম আছে, নিজেকে বড় মনে করে, নিজেকে বিনয়ের সাথে প্রেজেন্ট সে করতে পারে না। খেয়াল রাখবেন, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। রিপিট, আমি আবারও বলছি, নিজেকে বড় মনে করা কার স্বভাব? এটা শয়তানের স্বভাব। আল্লাহ তাআলা যখন বলেছেন সিজদায় লুটিয়ে পড়ো আদমের সামনে, তখন সে আল্লাহর কাছে যুক্তি দাঁড় করিয়েছে। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেন সিজদা দিব? আমি তো সেরা, আমি তো বড়। এই যে শুরু হয়েছে, আমি তো বড়, আমি কেন সিজদা দিব? কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো মাটি তো নিম্নগামী, আগুন তো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসকে সিজদা করতে পারে? দেখছেন বুদ্ধি?
কিভাবে তর্ক শুরু করছে? সে কিসের তৈরি? আগুনের। আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার কারণে নাকি সে সেজদা দিতে পারবে? মাটির যে সম্মান এটা সে বুঝতে পারে নাই। মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কি যুক্তি? আমি আগুনের, সে মাটির, তো আমি সেজদায় লুটিয়ে পড়তে পারবো না। এই তো ইবলিস হয়ে গেল, এই তো বিতাড়িত হয়ে গেল, এই তো জাহান্নাম থেকে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। তাহলে ওই পথে যেন আমরা না হাঁটি। ওই পথে হাঁটবেন? আমরা কখনো নিজেকে বড় মনে করতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে ছোট মনে করতেন, এবং তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। নিজের চোখে নিজে ছোট থাকতে হবে, তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি কোন হনুরে, আমি কোন, আমি তো অনেক বড়, ওই শয়তানের মতো, তাইলে এটা শয়তানের সুন্নাত পালন হইল, নবীদের সুন্নাত না। নবীরা বিনয়ী আর শয়তান হচ্ছে অ্যারোগেন্ট। নবীরা কি? শয়তান অ্যারোগেন্ট। তাহলে আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি অহংকারীকে পছন্দ করি না। তাহলে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এই অহংকার থেকে মুক্ত থাকবো কি করে বলেন? অহংকার থেকে মুক্ত থাকার একটা টেকনিক হচ্ছে আগে আগে সালাম দাও। কি করা? আল্লাহ তাআলা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা সাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ বললেন, এই আদম যাও, ওই ফেরেশতারা বসে আছে, যে একটা সালাম দিয়ে আসো। সৃষ্টির পরেই বলেন নাই যে আদম আমাকে সেজদা করো, বলেন নাই যে আদম সালাত আদায় করো, আদম আমার জিকির করো, না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদেশ করলেন কি করো? বলেন কি করো? কি করো? সালাম দাও। ফেরেশতাদেরকে সালাম দাও। কারণ আল্লাহ তাআলা ভালোই জানেন যে অহংকারের কারণে ইবলিস সে বিতাড়িত হয়েছে। আমার আদম যেন ওই রাস্তায় না হাঁটে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। এজন্য আমরা আগে সালাম দিব। পারবেন? বাসায় গেলে আগে সালাম দিয়ে ফেলবেন নিজেই। স্ত্রীকে আগে সালাম দিন, সন্তানকে আগে সালাম দিন, বন্ধুকে আগে সালাম দিন, ফোন কনভারসেশনে আগে সালাম দিন, বাড়ির দারোয়ানকে আগে সালাম দেন, ড্রাইভারকে আগে সালাম দেন, অফিসের কর্মচারীকে আগে সালাম দেন। আগে আগে সালাম দিয়ে দিবেন। কি বলেন? নাকি বসে থাকবেন যে না আমি তো বড় সাহেব, আমার আগে দেখ, এরকম করবেন না? তাহলে আমরা অহংকারী হতে চাই? যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার হৃদয়ে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে কশিনকালেও প্রবেশ করবে না। অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি অমুখাপেক্ষী, কারো প্রতি মুখাপেক্ষী নন। অহংকার সাজলে তার সাজে, কারো কোনো সহযোগিতা লাগে না, একজন সত্য। এজন্য অহংকার সাজে তা। এজন্য আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি।
কেউ যদি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে, আর যে আমি আল্লাহর চাদর ধরে টানে ওরে আমি জাহান্নামে ফেলবো। আলকাইতুহু ফিন-নারি ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, আমি ওর জাহান্নামে ফেলবো। আই উইল থ্রো হিম টু দ্য হেল ফায়ার, আই ডোন্ট কেয়ার। এজন্য অহংকার সাজে, আওয়াজ করে বলুন একজন সত্তার, তিনি কে? অহংকার আমাদের সাজে না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের একটা সময় ছিল যে উল্লেখ করার মতো মানুষ সে কিছুই ছিল না। প্রত্যেকের জীবনে একটা সময় ছিল যে উল্লেখ করার মতো কিছুই ছিল না, কিছুই ছিল না, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। হি ওয়াজ নাথিং। অস্তিত্বহীনতার এক জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব আনলেন। আমরা অস্তিত্বহীনতার জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অস্তিত্ব আনলেন। কিছুই তো ছিলাম না আমরা। একটা সময় আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো যশ ছিল না, খ্যাতি ছিল না, কিছুই ছিল না। অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বের জগতে আমাদেরকে আনলেন কে? দুনিয়াতে যখন আসলাম আমরা কেমন ছিলাম খেয়াল করেন তো। কেউ আমার কোলে না নিলে বসতে পারতাম না, না ধরলে আমরা থাকতে পারতাম না, মুখে খাবার দিলে এদিক দিয়ে পড়ে যায়, যার কোলে উঠি প্রস্রাব পায়খানা করে ভরাই দিতেছি একেবারে, ঠিক কিনা বলেন? কি একটা নাজুক সময় কাটায় আসছি আমরা, খেয়াল করছেন? হ্যাঁ, এখনই না কত বড় সাহেব হয়ে গেছেন আপনি, কিন্তু যে ছোট্ট যে ছিলাম, কি একটা নাজুক, করুণ, নির্মম, তুচ্ছ একটা সময়কাল আমরা পার করেছি। কেউ না খাওয়ালে খেতে পারতাম না, না বসালে বসতে পারতাম না। তো এই লোকের কি অহংকার সাজে বলেন? হ্যাঁ, আবার যখন বয়স 80-90-তে যায়, ঘুরে ফিরে আবার একই রকম, যেখানে বসে ওইখানেই নোংরা করে ফেলে, ঠিক কিনা বলেন? আবার সে বয়স যার 90, হেল্প না করলে চলতে পারে না, না ধরলে হাঁটতে পারে না, না খাইয়ে দিলে খেতে পারে না। এই তো আমরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই তো ছিল না তুমি, তো তোমার কি অহংকার করা সাজে? অহংকার সাজে একজন মহাসত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? এজন্য আমরা অহংকার করব না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন। খেয়াল থাকবে? তাহলে কয়টা গেল? 1 নম্বরে কি ছিল? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে, 3 নম্বরে মনে থাকবে তো নাকি? আচ্ছা, 4 নম্বরে হচ্ছে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অপচয় বা অপব্যয় আল্লাহ পছন্দ করেন না। আমরা কি অপচয় করি? হ্যাঁ, করি না? অপচয় করে, এটা আবার সাহস করে বলতেছে যে করি। কি অপচয় করি আমরা? খাওয়া দাওয়ায়। আরব বিশ্বে এটা হয়ে যায়, রাইট? সৌদি আরবেও দেখেছি, সৌদিতে তো খুব দেখেছি, এখানেও অনেক সময় হয়তো এত এত খাবার নিয়ে বসা হয়, বড় বড় ডিশ থাকে, এখান থেকে একটু এখান থেকে একটু একটু লাহাম টাহাম খেয়ে বাকিগুলো ফেলে দেওয়া হয়। খবরদার, এটা বড্ড ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে কারীম, সম্মানিত মেহমান। এই মেহমানকে আপনি সম্মান না দিলে এই মেহমান আর ঘরে আসবে না। আল্লাহ জন্য আমরা যেন অপচয় না করি। আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারী অপব্যয়কারীকে তিনি পছন্দ করেন না। তাহলে 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা কি অপচয় করব বলেন? না, অপচয় করব না। মুমিনদের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে তারা অপচয় করে না, কৃপণতাও করে না। মুমিন জীবনের সব কিছুতে থাকবে ব্যালেন্সড অ্যাপ্রোচ, মধ্যম পন্থা। তারা দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, অপচয়ও করে না, বরং ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। তাদের অবস্থান কি? মাঝামাঝি, মধ্যম পন্থা তারা অবলম্বন করে দানের ক্ষেত্রে। তাহলে অপচয়ের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, পান করো কিংবা দান করো, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আপনি বাড়ি করেন, আপনি গাড়ি কিনেন, আপনি হালাল পন্থায় দুনিয়ার যা উপভোগ করার করেন, কিন্তু অপচয় করা চলবে না। তাহলে খাও, পান করো কিংবা দান করো,
ওয়ালবাসু, ভালো ভালো পোশাকও পরিধান করতে পারো, সমস্যা নাই, মা লাম ইউখালিফু ইসরাফ, যতক্ষণ না এটার সাথে অপচয় বা অপব্যয় জড়িত না হয়। যখনই অপচয় হবে তখনই এটা হারাম হয়ে যাবে। আমার প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা, তাহলে আমরা কখনো খাওয়ার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আমরা অপচয় করব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কারণ অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই হওয়ার ইচ্ছা জাগে কার কার? হাত তোলেন। কারো ইচ্ছা জাগে? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও একটা কি? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ বললেন যে যে অপচয় করে সে শয়তানের। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও একটা, আমি বলি নাই কিন্তু আপনারা বলছেন, সে নিজেও একটা। খবরদার, আমরা যেন অপচয় না করি। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার ঘরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ঘরে ঢুকেই দেখলেন মাটিতে এক টুকরো খুবস, মানে টুকরো রুটি পড়ে আছে। এক টুকরো রুটি পড়ে আছে। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদি ফাগাদিবান নবী। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যক্তিগত কারণে রাখতেন না, কখনো না, নেভার এভার। ওনাকে কেউ ফিজিক্যাল টর্চার করেছে, মেন্টালি টর্চার করেছে, গালি দিয়েছে, এই করেছে, সেই করেছে, উনি রাখতেন না। কিন্তু যখনই আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হতো আল্লাহর হাবিব রেগে যেতেন। ঘরে ঢুকেই দেখলেন যে এক টুকরো রুটি জমিনে পড়ে আছে, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, খবরদার, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান, রিজিক আল্লাহর পক্ষ থেকে মেহমান। এটা যখন তোমার ঘরে আসে, এটাকে যখন তুমি সম্মান করবে না, এই মেহমান তোমার ঘরে আর কখনো প্রবেশ করবে না। তুমি এটার গুরুত্ব দাও নাই, এটা আর তোমার ঘরে আসবে না। আল্লাহ রিজিক কেড়ে নিবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি খবরদার, রিজিক নষ্ট করো না, অপচয় করো না। দেখেন এক টুকরো রুটি জমিনে পড়ে থাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আর আমরা কি পরিমাণে অপচয় করি বলেন? আপনারা তো বললেন যে ডিশের পর ডিশ আমরা ফেলে দেই না খেয়ে, এদিক দিয়ে একটু ধরলাম, ওদিক দিয়ে খেলাম, এরপরে এগুলো করা যাবে? তাহলে অপচয়ের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা অপচয় করব না, অপব্যয় করব না, আমরা শয়তানের ভাই হব না। কি বলেন? আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। খরচের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পান করবার ক্ষেত্রে, পোশাক পরিধানের ক্ষেত্রে, যে কোনো সেক্টরে অর্থ ব্যয়ের ক্ষেত্রে আমরা অপচয় করব না। কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে, অপব্যয়কারীকে তিনি পছন্দ করেন না। কটা গেল? আচ্ছা, 5 নম্বরে হচ্ছে খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। খায়েন, খেয়ানতকারী বুঝেন তো? আমানত রাখা হয়েছে, আপনি কি করলেন? খেয়ানত করে দিলেন। বিশ্বাসঘাতক, কোন বিশ্বাসঘাতককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। তাহলে খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত আমানতদার ছিলেন। সকল নবীরা আমানতদার ছিলেন, সকল নবীরা আমানতদার ছিলেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমানতদারিতার কারণে, বিশ্বস্ততার কারণে গোটা মক্কায় ওনার প্রসিদ্ধি ছিল। গোটা মক্কায় প্রসিদ্ধি ছিল। এজন্য ওনাকে বলা হতো আস-সাদিক আল আমিন। কি বলা হতো? আস-সাদিক। আপনারা শুনছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আলামিন? বাংলা এটা বলে না? বাংলা কি বলে? আলামিন। এই আলামিন আসছে কোথা থেকে জানেন? আমিন, আমিনুন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়? আল আমিন। আমিন এর সাথে আলিফ লাম লাগালে আল আমিন, ওইটারই বাংলায় আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী এবং আমানতদার। কতটা সত্যবাদী দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ আসলো যে তুমি দাওয়াত দাও প্রকাশ্যে, তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, ও আমার মক্কাবাসী, ও আমার পরিবারের বংশের লোকেরা, আমি যদি বলি
যে পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে, পুরো মক্কাবাসী এক বাক্যে বলতেছে অবশ্যই বিশ্বাস করব। কোনো কথা নাই এখানে, চিন্তা ভাবনার কোনো ব্যাপার স্যাপার নাই। কেন বিশ্বাস করবা? বলে যে মা জাররাবনা মিনকা ইল্লা সিদকান, আমরা আমাদের পুরো জীবনে, তোমার বয়স তো 40 মুহাম্মদ, এই পুরো জীবনে তোমার থেকে একটা মিথ্যা কথা কোনোদিন শুনি নাই, এজন্য বিশ্বাস করবো। We have never ever experienced a single lie from you. তোমার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা শুনি নাই, এজন্য বিশ্বাস করবো। দেখেন as-সাদিক আল আমিন, আমানতদার। কত আমানতদার! লোকজন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমানত রেখে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এসে আমানত রেখে যেত। মুশরিক, ধর্মে ছিল মুশরিক, কিন্তু আমানত রাখতো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতেছে না, গ্রহণ করতেছে না, কিন্তু আমানত রেখে যায়। দল করে আবু জাহেলের, দল করে কার? আমানত রাখে কার কাছে? কারণ এটা খুব ভালো করেই জানে যে আবু জাহেলের কাছে যদি টাকার বাক্স রেখে যায়, টাকাও যাবে, বাক্স, টাকাও শেষ, টাকার বাক্স, এটা খুব ভালো করেই জানে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যায়। এবং হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন যে আলী, আমি আর আবু বকর চলে গেলাম, তুমি কয়েকদিন পরে যেও, কারণ মক্কাবাসীদের এত এত আমানত আমার ঘরে, এগুলো তো বুঝাই দিতে হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 3 দিন মক্কাবাসীদের আমানতগুলো তাদের হাতে পৌঁছাতে সময় লেগেছিল। 3 দিন। কয়দিন? 3 দিন। as-সাদিক আল আমিন, as-সাদিক আল আমিন। এবং মক্কাবাসীরা কোনো ঝগড়া লাগলেই, বিরোধে জড়ালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তারা বলতো জা আমিনুন রাদিনা বিহ, এই তো আলামিন চলে আসছে, তাহলে আর সমস্যা নেই, উনি ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কাবা ঘর যখন পুনর্নির্মাণ করা হয়, তখন হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন একটা পাথর আছে না, যেখানে কিস করতে হয়, চুমু দিতে হয়, জানেন না এটা? তো পুনর্নির্মাণের সময় ব্ল্যাক স্টোন কর্নার থেকে এই হাজরুল আসওয়াদকে সরিয়ে এক জায়গায় রাখা হলো। কাবা পুনর্নির্মাণ করা হলো, এবার ওই পাথরটাকে এনে জায়গা মতো রাখা হবে। এখন কে রাখবে, এই নিয়ে মক্কার মধ্যে বিরোধ। প্রতিটি গোত্রের লিডাররা বলতেছে আমরা রাখবো, কারণ এটা অনেক প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড একটা ইস্যু, এই সম্মান আমরা কাউকে দেব না, আমরা রাখবো। এই দল বলে আমরা রাখবো, ওই দল বলে আমরা রাখবো, আরেক দল বলে প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই পাথরকে স্পর্শ করতে কাউকে দেব না। পাথর কয়টা? পাথর। আর 4 গোত্রের 4 জাতীয় নেতা, তারা বলে যে আমরা অন্য কাউরে ধরতে দেব না। তা এখন এটার তো কোনো সমাধান নাই। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, এবার সবাই খুশি, বলে যা আমিনুন রাদিনা বিহ, এই তো আলামিন আসছে, সেই ফয়সালা দিবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা বিচক্ষণতা দিয়েছেন। তিনি বলেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আস। এতক্ষণ বলতেছে যে অন্য কাউরে ধরতে দিবে না, নিজে রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জাতীয় নেতাকে বললেন, 4 জাতীয় নেতা, আপনারা 4 চাদরের 4 কর্নারে ধরেন। এরা 4 জন 4 কর্নারে ধরছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার মোবারক হাত দিয়ে হাজরে আসওয়াদ পাথর এনে চাদরের মাঝখানে রাখলেন। এতক্ষণ যে 4 নেতা বলছে কাউরে ধরতে দিব না, এদের মুখে আর এখন কোনো আওয়াজ নাই, সবাই খুশি, মহা খুশি। ওই যে চাদরের কোনা ধরতে পারছে, এই জন্য। এতক্ষণ ছিল যে পাথর কাউরে দিব না, এখন কি পাইছে? চাদরের, ওইটাতেই খুশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসেন জাতীয় 4 নেতা, আসেন আমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এসে রুকনুল হাজারিল আসওয়াদ, যেটা যেই কর্নারে হাজারে আসওয়াদ সেট করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মোবারক হাত দিয়ে পাথরটা নিয়ে ওই জায়গায় রেখে দিলেন। তাহলে আসলে কি 4 নেতা পাথর ধরার কোনো সুযোগ পাইছে? কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তার সামনে তারা হার মেনেছে। আল্লাহু আকবার। জা আমিনুন রাদিনা বিহ, আল আমিন ছিলেন তিনি, আল আমিন। এজন্য আমরা আমানতদার হব, আমরা খেয়ানতকারী হব না, আমরা বিশ্বাসঘাতক হব না। আমানত ব্যাপারটা অনেক ব্যাপক আমার ভাইয়েরা। কেউ আপনার কাছে একটা মোবাইল রেখে বললো ভাই 1 সপ্তাহ পরে নিব, এটা আপনি 1 সপ্তাহ পরে আবার বুঝাই দিবেন। এটা যেমনি আমানত, কেউ যদি বিশ্বাস করে আপনার কোনো একটা কথা বলে, এই কথাটাও আপনার কাছে রেখে দেওয়াটা আমানত, ঠিক কিনা? একজন বলল যে ভাই এই কথাটা কিন্তু কাউরে বললেন না,
এটা আমানতের সাথে রাখবেন। দেখবেন ওই লোক আবার আমানতের সাথে অন্য সবাইরে বলে বেড়াচ্ছে, আসলে নাই? আমানতের সাথে পুরো এলাকার মধ্যে একেবারে সার্কুলেশন করে দিচ্ছে। না, এরকম করা যাবে। আমানত অনেক বড় ব্যাপার। সম্ভ্রান্ত লোকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানতের খেয়ানত করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না, খবরদার। এবং মুনাফিকের একটা আলামত হচ্ছে তাদের কাছে আমানত রাখলে এটা খেয়ানত হয়। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকদের একটা আলামত, আমানত রাখলে কি করে? খেয়ানত করে। এখন বলেন, আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক? খবরদার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর স্পেশাল ভার্ডিক্ট, স্পেশাল অর্ডার, যার আমানত তার কাছে পৌঁছে দাও। কার অর্ডার? এক বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। বেদুইন বলে, কাইফা ইদাআতুহা, আমানতের আবার খেয়ানত হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যে কাজের যোগ্য নয়, যে চেয়ারে বসার যোগ্য নয়, তাকে যখন ওই কাজ দেয়া হবে, ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে, তখনই কিয়ামত হয়ে যাবে। বলেন, এটার নমুনা আছে না নাই? চেয়ারের যোগ্য না, কিন্তু চেয়ার নিয়ে টানাটানি আছে। খবরদার, এটা আমানতের খেয়ানত। আমানত এটা অনেক ব্যাপক বিষয় আমার কাতার প্রবাসী প্রিয় ভাইরা, ব্যাপক, অনেক ব্যাপক। আমার যে সম্পদ আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার যে পরিচিতি, আমার অর্থ, সম্পদ, সন্তান, ক্ষমতা, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি? এই প্রতিটা আমানতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি আমানতের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইবে কে? যার কাজের যতটুকু পরিধি এটা তার আমানত। ধরেন যে এই মসজিদের ইমাম যিনি, এই পুরো মসজিদের ব্যবস্থাপনাটা তার কাছে আমানত। আপনি একটা স্কুল কমিটির প্রধান, পুরো স্কুল ম্যানেজমেন্ট এটা আপনার কাছে আমানত। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ আপনার কাছে আমানত। আপনি একটা নির্বাচনী এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই পুরো এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই আমানতের ব্যাপারে সেদিন আপনাকে জিজ্ঞেস করবে কে? এজন্য আমরা যেন কখনো খেয়ানত না করি, কারণ খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমানতের খেয়ানতকে, বিশ্বাসঘাতকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার? আমরা খেয়ানতকারী হব না, কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? 5টা। রইল কয়টা? 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মুফসিদ। যারা মুফসিদুন, এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। ফাসাদ সৃষ্টি করা এটা অনেক বড় পাপ। বিপর্যয় সৃষ্টি করা সমাজে, আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। যে কোনো ধরনের ফাসাদ, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা আছে না নাই সমাজে? সামাজিক বিশৃঙ্খলা, আপনি একটা মিথ্যা ছড়াই দিলেন, ডিসইনফরমেশন ছড়াই দিলেন, হোক্স পর্যন্ত, মানে মিথ্যা নিউজ, হোক্স নিউজ ছড়াই দিলেন, রুমর ছড়াই দিলেন। এখন যে যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডিপ ফেক ছবি, ডিপ ফেক ভিডিও সমাজে ছড়ায় দেয়, পরে জানা গেল এটা ভুয়া। আছে না নাই? এজন্য আপনি কোনো কিছু না জেনে শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে। বিশ্বাসীরা স্মার্ট হয়, দে ওয়ার্ক স্মার্টলি। এখন কোন নিউজ সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন না, আপনি ক্রস চেক করবেন। সংবাদের সত্যতা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। খবরদার, নিউজ একটা শুনলেই শেয়ার দিবেন। আমরা কি করি? নিউজ একটা শুনলেই, এমনকি জাতীয় গণমাধ্যমে মাঝে মাঝে এমন কিছু নিউজ আসে যেগুলো অসত্য, ঠিক কিনা? অসত্য, ভুল।
পরে যখন ওনারা জানতে পারে যে আসলে সংবাদটা পরিবেশন শুদ্ধ হয় নাই, সত্য হয় নাই, ওনারাও দুঃখ প্রকাশ করে। এরকম ঘটনা অহরহ ঘটে এখন। কি বলেন, ঘটে কিনা? এই জন্য চিলে কান নিয়ে গেছে শুনলেই আমরা চিলের পিছনে দৌড় দিব নাকি? আগে কি করব? কান আছে কিনা দেখবো। আগে কান আছে কিনা দেখবো, সত্যতা যাচাই করবেন। আপনি সত্যতা যাচাই করার পরে দেখবেন যে যেটা প্রকাশিত হয়েছে সংবাদ, এটার সাথে আসল ঘটনার কোনো মিলই নাই। আছে না নাই? একটা গল্প শুনেছিলাম যে এক লোক বলতেছে যে গতকাল আমি দুপুরবেলায় এই রাস্তার পাশ দিয়ে 7-8টা বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছি। 7-8টা চিতাবাঘ। কয়টা? তো সবাই শুনে অবাক, কিরে এই এলাকায় বাঘ আসবে কোত্থেকে? তো সবাই যে তারে ধরছে, ভাই বলেন কি 7-8টা বাঘ আপনি এদিক দিয়ে দেখছেন? ঠিকঠাক মতো বলেন, কি দেখছেন? কটা দেখছেন? বলে 7-8টা না হলে 2-3টা তো হবেই। প্রথম দেখছিল কয়টা? 7-8টা। এখন সবাই যখন ধরছে, সত্যি করে বলেন কয়টা দেখছেন, কি দেখছেন? তখন বলে সুবিধা করতে পারতেছে না, তো বলে যে 7-8টা না হলেও 2-3টা তো হবেই। 2-3টা বাঘ হবে, এই এলাকায় বাঘ আসবে কোত্থেকে? কি বলেন আপনি? পুলিশ চলে আসছে। তো কয়েকজন পুলিশ যখন এসে তারা জিজ্ঞাসাবাদ শুরু করছে, যে সত্যি করে বলেন কি দেখছেন, কয়টা দেখছেন, ঠিকঠাক বলেন, এখানে লিখতে হবে আমাদের। পরে বলেন আমি এতগুলো দেখিনি, আমি একটা বাঘ দেখছি। কয়টা? একটা বাঘ দুপুরবেলা এখান থেকে আমি নিজে দেখেছি, চাক্ষুষ লাফিয়ে লাফিয়ে এখান থেকে এই রাস্তার এই পার থেকে ওই পার গেছে। তাহলে প্রথমে দেখছিল কয়টা? এরপরে 2-3টা, এরপরে বাঘ। যেহেতু এটা তো বন বিভাগের দায়িত্ব, বন বিভাগের কর্মকর্তারা আসছে, এটা কি বাঘ, ডোরাকাটা বাঘ না চিতা বাঘ না কি দেখছে? পুলিশ আর বন বিভাগ যখন চাইপা ধরছে যে সত্যি করে বলেন আপনি কি দেখছেন, তো বলতেছে যে বাঘের মতো কি যেন একটা দেখলাম গেল দিক দিয়ে। যখন সবাই চেপে ধরছে, বলে বাঘের মতো কি কি যেন একটা গেছে এদিক দিয়ে। প্রথমে দেখছিল কয়টা? এরপরে এরপরে সবশেষে বাঘের মতো কি যেন একটা গেল। তাহলে দেখেন, আপনি ক্রস চেক, ডাবল চেক যখন করলেন, ঘটনার সত্যতা যখন যাচাই করে নিলেন, তখন দেখলেন মূল ঘটনার সাথে বাস্তবতার কোনো, যেটা বলছে এটার সাথে কোনো মিল নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ক্রস চেক, ভেরিফাই দ্য কারেক্টনেস অফ দ্য নিউজ। যেন কখনো একটা কিছু শুনলে বিশ্বাস করবেন না, প্রথমেই আগে যাচাই করে নেবেন। কি পারবেন তো? আর যখনই যাচাই বাছাই না করে আপনি শেয়ার দিলেন, আপনার মতো যারা আছে এরা আবার আপনার থেকে শেয়ার দিল, এই মিথ্যা নিউজ, এই ফাসাদ, এই বিশৃঙ্খলা সমাজে ছড়ায় পড়ে। ঠিক কিনা বলেন? এরকম বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এটা হলো সামাজিক বিশৃঙ্খলা। আপনি যদি অর্থনৈতিক বিশৃঙ্খলার কথা দেখেন, মজুদদারি, কালোবাজারি আছে না নাই? পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সমাজে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে একদল, আছে না নাই? দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর করে দেয় একদল, আছে না নাই? এগুলো অর্থনৈতিক বিশৃঙ্খলা। এগুলো সবগুলো মুফসিদুন। এই মুফসিদিন যারা সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, ফাসাদ যারা তৈরি করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এরপরে রাজনৈতিক বিশৃঙ্খলা আছে না নাই? দলান্ধ হয়ে, দেশপ্রেম নাই, গণমানুষের চাহিদার কথা চিন্তা নাই, শুধু নিজের লাভের জন্য আপনি যা মনে চায় করলেন, শোডাউন করলেন, মিছিল করলেন, ভাঙচুর করলেন, অরাজকতা তৈরি করলেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, কোন ধরনের ফাসাদ ইসলাম টলারেট করে না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে, বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন। দেখবেন যে একদল এগুলো করবে, কিন্তু এদেরকে বললে বলে যে আমরাই ভালো কাজ করতেছি, আছে না নাই? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকদেরকে যখন বলা হতো যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বলে আরে ফাসাদ সৃষ্টি করি মানে আমরাই তো ভালো, আমরাই তো সমাজের সবচেয়ে ভালো কাজটা করি, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? আমাদের চেয়ে বড় দেশপ্রেমিক আছে নাকি? আমরাই তো দেশপ্রেমিক, হ্যাঁ, আমরাই তো সবকিছুর অধিকারী, এরকম আছে না নাই? আমরাই ভালো। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, জেনে রাখো, ওরাই ফাসাদকারী, ওরাই
ফাসাদকারী। এজন্য ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক ইসলাম এই বিশৃঙ্খলাকে টলারেট করে না। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, ফিতনা তৈরি করা, ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরি করা, এটা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? তাহলে বিশৃঙ্খলা, ফাসাদ, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। তাহলে 6 নম্বরে যেটা জানলাম, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই বিশৃঙ্খলা, ফাসাদ, ফিতনা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে মন্দ কথার, বাজে কথা, অশ্লীল কথার প্রচারণা আল্লাহ তাআলা বড্ড অপছন্দ করেন। কেউ যেন অশ্লীল কথা বলে না বেড়ায়, মন্দ কথা বলে না বেড়ায়, খারাপ কোনো কথা বলে না বেড়ায়। যারা এই মন্দ কথার প্রচারক, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। খারাপ কথা, অন্যায় কথা, এগুলো সমাজে স্প্রেড হোক, এটা আল্লাহ চায় না। কেউ যদি মাজলুম হয়, সে বলে কোনো বিষয়, সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মন্দ কথার প্রচারণা, প্রসার, স্প্রেডিং সমাজে হোক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, দেখবো যে উনি সারা জিন্দেগিতে একটা অশ্লীল কথা বলেন নাই, একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। গোটা জিন্দেগিতে একবারের জন্য কাউকে গালি দেয় নাই, অভিশাপ দেয় নাই। সুবহানাল্লাহ। মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান। কখনো গালি দেয় নাই কাউকে, কখনো কটু কথা বলে নাই, অশ্লীল কথা বলে নাই, কখনো কাউকে লানত করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবং যারা এই মন্দ কথা, মন্দ কাজ, অশ্লীলতার প্রচার প্রসার সমাজে করতে চায়, তাদের জন্য কঠিন আযাবের বন্দোবস্ত করে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় বিশ্বাসীদের মধ্যে ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছে কে? বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? নানাভাবে, নানাভাবে, নানা ফর্মে এই অশ্লীলতা, নাটকের নামে, গানের নামে, সিনেমার নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে, ইউটিউবের নামে, আছে না নাই? অশ্লীলতার ছড়াছড়ি নানা ফরম্যাটে। কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, শুনছেন? যে জিনা থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন, এই জিনার প্রশিক্ষণ হয় ওখানে। ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প। আল্লাহ বলেছেন কাছেও এসো না, ওয়ালা তাকরাবুস, আর ওরা প্রোগ্রামের নাম দিয়েছে কাছে আসার। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। যেই নারী যত বস্ত্রহীন হতে পারে, সে নাকি তত সাহসী নারী। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যা বলবো, যা করব, এটা কল্যাণকর হইতে হবে, হালাল হইতে হবে। Your entertainment should be halal. Your entire life should be halal. আমরা যা করব হালাল দিয়ে করব, কারণ হালালে বরকত দিয়েছে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, কল্যাণকর কথা বলে, অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। তাহলে কোনো অশ্লীলতার সাথে, মন্দ কথার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে কয়টা গেল প্রিয় ভাইরা? 1 নম্বরে কি ছিল? মনোযোগ আছে না? কি জন্য মোবাইল পকেটে ঢুকাইছে এবার বুঝতেছেন? এখন এটা ক্লাস হয়ে গেছে, একটা কি হয়ে গেছে? জিজ্ঞেস করতেছি, সব ফরফর করে বলে দিতেছি। আর যদি মোবাইল নিয়ে ভাবিরা দেখাইতে নেই যে দেখো আচারি হুজুর, তাইলে আলোচনাও শেষ, পয়েন্টও সব শেষ। এজন্য তাফসীর প্রোগ্রামগুলোকে এরকম ক্লাসের সিস্টেমে নিয়ে আসতে হবে। ভেরি ইন্টারেক্টিভ সেশন হইতে হবে, 1 to 1, ব্রেন টু ব্রেন কানেক্টিভিটি হইতে হবে। আপনি মোবাইল নিয়ে এদিক সেদিক করলে তো আপনার সেই সংযোগায়ন, মনোদৈহিক সংযোগায়নটা হয় না। তাহলে যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, সাবাআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদের 1 নাম্বার হচ্ছে
অহংকারীকে পছন্দ করেন না। 2 নম্বরে জালিম, জালিম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে দেখছেন সব মুখস্থ। জি 3 নম্বরে কি? অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 4 নম্বরে অপচয়কারী, অপব্যয়কারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। 5 নম্বরে খেয়ানতকারী, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, এটাকে আল্লাহ পছন্দ করেন না। 6 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী, তো পুরো কম্পিউটারের ব্রেন দেখা যায়। আলহামদুলিল্লাহ। 7 নম্বরে মন্দ কথার প্রচারকারী, অশ্লীল কথা, মন্দ কথা, এগুলোর প্রচারকে আল্লাহ পছন্দ করেন না। এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে? এগুলোর সাথে আমরা নিজেদেরকে জড়াবো? এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলেন। হাত উঁচু করেন, আমি এক একটা বাক্য বলবো, বাক্য শেষে বলবেন ইনশাআল্লাহ। আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা জুলুম করব না, আমরা অহংকারী হব না, আমরা অপচয় করব না, আমরা খেয়ানতকারী হব না, আমরা সমাজে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আমরা কোনো অশ্লীলতা মন্দ কথাকে সমাজে প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকে আপনারা আলোচনা শুনেছেন। আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। উঠবেন না, কথা ছিল কেউ উঠবেন না। কে কে উঠতেছে আমি দেখতেছি, ওই যে বসুন। 2 মিনিট, 2 মিনিটের মধ্যে এখনই আমরা একসাথে বিদায় নিব, খুব সুশৃঙ্খল ভাবে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কাতারে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কাতার গভর্নমেন্টের প্রতি আমরা শুকরিয়া জানাই। এবং এখানকার যত রুলস এন্ড রেগুলেশন আছে, নিয়ম কানুন, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেটার নিয়ম, এই দেশের নিয়ম, এই নিয়মগুলো আমরা মেনে চলবো, কি বলেন? আমাদের দ্বারা এই দেশের একটা আইনেরও লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। এদেশের স্থানীয় সকল নিয়ম মেনে চলবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা একসাথে বিদায় নিব। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকু আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।